কি করে বলবো আমি ভালোবাসি, হারিয়ে ফেলেছি আমি কোরআনের পাখি। কথা বলুন ঠিক না বেঠে? কোরআনের পাখি আছেন, আমরা হারিয়ে ফেলেছি, জোরে বলেন। কি করে বলবো আমি ভালোবাসি, হারিয়ে ফেলেছি আমি কোরআনের পাখি। কি করে বলবো আমি ভালোবাসি। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেল খাটিয়ে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছ, আবু জাহেলের প্রেতাত্মারা শুনে রাখো, তোমরা ভারতে কেন, আমেরিকায় কেন, আমেরিকার টুইন্টারে কেন, লন্ডনে কেন, তোমরা যদি চৌঠা আসমানে পালাও, চৌঠা আসমান থেকে টেনে নিয়ে এসে এই বাংলার জমিনে আমরা তাওহীদি জনতা তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। কথা বলুন ঠিক না বেঠে? যারা সাঈদীর কথা বললে মাইক কেড়ে নিতে, আলেম ওলামাদেরকে মঞ্চে থেকে নামিয়ে দিতে, কোরআনের মাহফিলে 44 ধারা জারি করতে, জুলুম করতে, নির্যাতন করতে, সেই আবু জাহেলের প্রেতাত্মারা আজকের কোথায়? আজকে আমাদের সামনে এসো, কোরআনের বিপক্ষে যদি একটা কথা বলো, তোমাদের জিভকে আমরা টেনে নিয়ে এই বাংলার জমিনে দাফন করে দেওয়া হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে এই মঞ্চ থেকে জানাতে চাই যে আপনি কোন বন্যার পানির উপর দিয়ে বেশি ক্ষমতায় আসেন নাই, আপনি আমাদের বুকের তাজা রক্তের উপর দিয়ে বেশি ক্ষমতায় এসেছেন। অতএব আপনি শুধু মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা তো দূরের কথা, আমরা 18 কোটি বাংলার তাওহীদি জনতা আপনার জানমালের হেফাজত করব। শর্ত হচ্ছে একটি, বিগত 17 বছরে যারা বাংলার বন্দর থেকে নগর, নগর থেকে শহর, গ্রামে বাংলায় আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, স্টিল মিরাল চালিয়েছে, প্রত্যেকটি জালেমদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে এসে তার সঠিক বিচার করবেন। এই বাংলার জমিনের জন্য আর কোন স্বৈরাচার শাসকের আবির্ভাব না হয়, আবির্ভাব না হয়, আবির্ভাব না হয়। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। ভূমধ্য স্বাধীনতার বাংলাদেশের স্মরণকালের ইতিহাস বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 17টি বছর জেলখানার ভিতরে পড়ে শুধু ওরা খুশি হই নাই, একা একা রেখে শুধু খুশি হই নাই, ভারতের দাদাগিরিদের ষড়যন্ত্রমূলক তাকে ষড়যন্ত্র করে অসুস্থ হওয়ার অজুহাতে তাকে ইনজেকশনের মাধ্যমে এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা জানাতে চাই যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল, ওই ডাক্তারকে গ্রেফতার করে বাংলাদেশের রিমান্ডে নিয়ে এই মূল ঘটনা উদ্ঘাটন করা হোক। এই জাতি জানতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কেন মারা হলো, কেন মারা হলো, কেন মারা হলো, কারা কারা রাজি আছেন? দুহাত কেন তোরা আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? আরো জোরে বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? যে মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলতো, আর সেই মন্ত্রীরা কোথায়? মনে আছে আপনাদের? খেলা হবে,
আমরা পালাবো না। কথা বলেন ঠিক না বেঠে? মন্ত্রী সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক না বেঠে? মন্ত্রী সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলেছিলেন ওবায়দুল কাদের, জোরে বলেন। ওরে পালাবো না, পালাবো না, তবু যাই না ওদের দেখা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রী সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশেরই হিন্দু হিন্দু লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলার জমিন থেকে পালানোর জন্য ক্লিন সেভ করে দাড়ি ফেলিয়ে দিয়েছে। ও যখন ফেলিয়েছে দাড়ি আল্লাহর সাথে করেছে আড়ি। আল্লাহ কয় তুই যখন ফেলালি দাড়ি আমি তোরে কেমন করে ছাড়ি। কথা বলেন ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশেরই কেমন কেমন লাগে। শুনছি আমি হাসান মাহমুদ হইছে গেরে বুতার। বিচারপতি কালামানিকের হইবে রে বিচার। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রী সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদে মমতাজের গান? কই গেল সেই হযরত বলা স্বামী উসমান? খেলা হবে। কথা বলেন, মনে আছে আপনাদের এই ডায়লগ? খেলা, আরো জোরে খেলা। আমরা বাংলার তাওহীদি জনতা খেলবো যখন তোমরা লন্ডনে পালিয়েছো তখন। এসো এবার বাংলার জমিনে তোমাদের সাথে আমাদের খেলা হবে। কথা বলুন ঠিক না বেটে? কই গেল সেই সংসদে মমতাজের গান? কই গেল সেই হযরত বলা স্বামী উসমান? ইনমিনন দীপমণি আছে কারাগারে। পাপ করিল পাপ কখনো ছাড়ে কি আর তারে। কই গেল সেই বিচারপতির? কই গেল সেই বিচারপতির দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই মন্ত্রী সব? কই গেল কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। লিল্লাহি তাকবীর। ওদের ছাড়া দেশটা ফাঁকা ফাঁকা লাগে না ভাইয়েরা? আরো জোরে বলেন, ফাঁকা ফাঁকা লাগে কিনা? তারপরেও আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে খোলা ময়দানে, খোলা আকাশের নিচে, খোলা বাতাসে আমাদেরকে এই কোরআনের তাফসিরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের ইলাহি দরবারে কালেমাত শুকুর জ্ঞাপন করছি। হৃদয়ের সবটুকু ভক্তি, শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগায় উদিত করে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে বলে উঠুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনাদের অনুমতি যদি পাই আমি সরাসরি কোরআনের আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদের সামনে সূরাতুল আল মাইদার ৬৭ নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। মহাব্বতের সহিত আমার সাথে আপনারা জবানটা খুলে একটু বলুন আউযু বিল্লাহ
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমার প্রথমে তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু, আপনার আমার প্রিয় নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ডাক দিয়েছেন তাজিম করে, সম্মানের সহিত, ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল। কিন্তু আপনার আমার প্রিয় নবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোথাও তিনি নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে কোথাও তিনি ডাক দেন নাই। যতবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার নাম ধরে ডাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার ভিতরে ভালো লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতুল কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্মানের সহিত ডেকেছেন। আল্লাহ পাক বলে, হাবিব বাল্লিগু, আপনি কোরআনের তাবলীগ বাড়িয়ে দিন। মা উনজিলা ইলাইক, যা আপনার রব আপনার কাছে নাজিল করেছেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি কোরআনের তাবলীগ না বাড়িয়ে দেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। ওয়া মান ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব আপনি যখন কোরআনের তাবলীগ করবেন, ওই কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করবে, আপনি টেনশন করবেন না, পরেশান করবেন না। আপনার জান মালের হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হাবিব মনে রাখবেন, ষড়যন্ত্র করে কাফের বেঈমানেরা কখনো আপনার বিপক্ষে সফল হতে পারবে না। আর ওই কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন হিদায়াত দিব না। হিদায়াত যিনি দেন সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন, হিদায়াত যিনি দেন সেই মালিকের নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। হাবিব কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ পাক কোনোদিন হিদায়াত দিব না। আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে হযরতে আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, জন্মের পর থেকে
আমি তাবলীগ করি, নবুয়তের পর আমি কোরআনের তাবলীগ করি, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার নতুন করে আমাকে তাবলীগ বাড়াতে বলেছে বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন করে তাবলীগ বাড়াতে বলেছেন। হযরতে আবু বকর আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের তাবলীগ করতে গিয়ান আপনি শিহাবে আবু তালিবে 3 বছর জেল খেটেছেন। কাফের বেঈমানেরা সাহাবায়ে কেরামদের পরে এত নির্যাতন চালিয়েছে, সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতাগুলি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। তায়েফের ময়দানে আপনি রক্ত ঝরিয়েছেন। শিহাবে আবু তালিবের পরে জেল খাটার পরে আপনার চাচা আবু লাহাব আপনার মাথার পরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছেন। ইয়া নবীজি, তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নতুন করে কোরআনের তাবলীগ বাড়াতে বললেন? আমার নবীজি বলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে যখন আল্লাহর কথার সাথে কোনো যুক্তি খাটে না, তখন জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের তাবলীগ বাড়াতে বলেছে, তাবলীগ বাড়াতে হবে। এই কোরআনের তাবলীগ করতে গিয়া ওরা মারবে যত, আল্লাহর জমিনে কোরআনের তাবলীগ বাড়বে তত। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা মারবে যত, আল্লাহর জমিনে কোরআনের তাবলীগ বাড়বে তত। আমার প্রিয় ভাইরা, এই 17 বছরে ওরা আমাদেরকে কম মারেনি, কম ধরেনি। ওরা আমাদেরকে মেরেছে, ধরেছে, জেলখানায় বন্দি করেছেন, জুলুম করেছে, জেল খাটিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে ইয়াতীম করেছে, মা জননীর কলিজাকে খালি করেছেন। তবু আমাদেরকে মেরে ধরেন ওরা আল্লাহর কোরআনের প্রচার বাংলার জমিন থেকে ওরা বন্ধ করতে পারি নাই। ওরা আমাদেরকে মেরেছে যত, এই 17 বছরে বাংলার জমিনে আল্লাহর কোরআনের তাবলীগ বেড়েছে তত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, যারা কোরআনের তাবলীগ মেরে ধরে বিদায় করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিচ্ছেন। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কাকালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুউহা ফিস সামাই। জোরে একবার চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কালেমাটা একটা ভালো জাতের গাছ, যে গাছের শেকড় 7 তবিক জবন পর্যন্ত, 7 তবক জমিন পর্যন্ত বিস্তীর্ণ, আর যে গাছের ডালপালা এই আকাশ সমান বিস্তীর্ণ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীজির সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, হুজুর বুঝলাম কালেমাটা একটা ভালো জাতের নূরের গাছ, এর ডালপালা কারা আর এর শিকড় কারান। আমার নবীজি মিসকি মিসকি হাসতে হাসতে বললেন, আব্বাস রে,
এর ডালপালাও আমার উম্মতেরা, এর শিকড়ও আমার উম্মতেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা জিনিস একই রকম কেমন হয়? শেকড়ও কেমন করে আপনার উম্মতেরা হয়, ডালপালাও কেমন করে আপনার উম্মতেরা হয়? আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতের সিস্টেম দুইটা। এই কালেমার সৈনিকেরা যখন মারা যায়, তাদেরকে কবরের ভিতরে গাছের শেকড়ের মতো পুঁতে দেওয়া হয়, আর তাদের আত্মাটা উঠতে উঠতে আল্লাহর আকাশের ভিতরে গাছের ডালপালার মতো ছড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, আপনাদের বাড়িতে বড়ই গাছ, আমি মোল্লা ওমর ফারুক জিহাদি যদি এই বড়ই গাছের ডালকে একটা ষড়যন্ত্র করেন, একটা হিংসা করে কেটে দিই, ওই বড়ই গাছটা কি মারা যাবে ভাই? জোরে বলেন মারা যাবে? আরো জোরে বলেন মারা যাবে? যদি একটা আম গাছের ডাল কেটে দিই, আম গাছটা কি মারা যাবে? বলেন তো। বাড়ির গাছে, বাড়ির পাশে যদি একটা আম গাছ থাকেন, ওই আম গাছের একটা ডাল যদি কেটে দিই, ওই আম গাছটা কি মারা যাবে ভাই? আরো জোরে বলেন মারা যাবে কি? কাঁঠাল গাছের যদি একটা ডাল কেটে দিই, ওই কাঁঠাল গাছটা কি মারা যাবে ভাই? লক্ষ্য করে দেখবেন, একটা বড়ই গাছের ডাল কেটে দিলে ওই গাছের গোড়া থেকে আরো 10টা ডাল বাইর হয়। আম গাছের গোড়া থেকে আরো 10টা ডাল বাইর হয়। কাঁঠাল গাছের গোড়া থেকে আরো 10টা ডাল বাইর হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারিমার ভিতরে বুঝিয়েছেন, এই বাংলার জমিন থেকে একজন কালেমার সৈনিককে তোমরা বিদায় করে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন সৈনিকের বদলাতে 10 জন সৈনিক তৈরি করে দেব। আমার প্রিয় ভাইরা, বিগত সরকার মনে করেছিল এক সাইদিকে যদি মারা যায়, বাংলার জমিন থেকে কালেমাকে বিদায় দেওয়া যাবে। কথা বলুন ঠিক না বেঠে? ওরা আমাদেরকে 17 বছরে মেরেছে, ধরেছে। যত আল্লাহর জমিনে কোরআনের তাবলীগ বেড়েছে, আরো যারা বলেন কথা বলুন ঠিক না বেঠে? তার বাস্তব প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। কিছুদিন আগেই, এই মাসের 3 তারিখে আমাদের যশোরে মাহফিল হলো ডক্টর মিজানুর রহমান আজহারী। আপনারা তার ভিডিও ফুটেজগুলো দেখেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লোক হয়েছে 25 লক্ষ। আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে আজহারীকে কোরআনের কথা বলার জন্য এই বাংলার জমিন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কথা বলুন ঠিক না বেঠিক? আজহারীর কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল, আজহারী কোরআনের কথা বলতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের কথা বলেছে। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই বাংলার জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা আমরা এই 17 বছরে ওরা আমাদেরকে মেরেছে, ধরে, যত ধরেছে এই বাংলার জমিন আল্লাহ পাক কোরআনের তাবলীগ ততই বাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই জন্য বোঝা যায়, মেরে ধরে এই বাংলার জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে কোরআনের তাবলীগ বিদায় করা যাবে না, বিদায় করা যাবে না, বিদায় করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আমরা মুজিবের শাসন দেখেছি, বড় ভাই প্রেসিডেন্ট জিয়ার শাসন দেখেছি,
ভাবিজান বেগম খালেদা জিয়ার শাসন দেখেছি, চাচা ইরশাদের শাসন দেখেছি, বুবুজান 17 বছর জ্বালাইয়া আমাদের ছেড়ে গেছে পালাইয়া শেখ হাসিনার শাসন দেখেছি। এবার বাকি আছে কোরআনের শাসন দেখতে। একটিবার এই বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন আমার আল্লাহকে দুহাত কানা প্রসারিত করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমরা আরেকটিবার আবু বকরের রাষ্ট্র দেখতে চাই, আমরা একটিবার উমরের রাষ্ট্র দেখতে চাই, আমরা একটিবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র এই বাংলার জমিনে দেখতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আইয়ুব খানের শাসন, মুজিবের ভাষণ, যে কেটেছে খাল, ইরশাদ করেছে তাল আর বেতাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, শেখ হাসিনার দিন শেষ, এবার চলবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠে? অতএব মেরে আর ধরে, জুলুম আর নির্যাতন করে পৃথিবীর ইতিহাসে নমরুদ ফিরাউনরাও ইসলামকে বিদায় দিতে পারেনি, আগামী দিনেও কেউ বিদায় দিতে পারবে না, এখনো কেউ বিদায় দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত মেরে ধরে কালেমার সৈনিকদেরকে কেউ বিরত রাখতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি হযরত আবু বকরকে বলছেন, আবু বকর ওরা মারবে যত, আমি নবীজি কোরআনের তাবলীগ বাড়াবো তত। আল্লাহর নবীজিকে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কোরআনের তাবলীগ করব কেন? আল্লাহর নবীজি বললেন, কোরআনের তাবলীগ করবে তুমি 4 কারণে। কয় কারণে? জোরে বলেন, আরো জোরে। কয় কারণে? আরো জোরে। কয় কারণে? জোরে বলেন, আরো জোরে। 4 কারণে। তার প্রথম নম্বর কারণটা আমার আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআনটা নাযিল করেছি, দুনিয়ার যত গ্রন্থ আছে, ত্রিপিটক, লোক যখন, জিন্দা বিস্তাম, মহাভারত, রামায়ণ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, বাইবেল, যত কিতাব আছে সব কিতাবের ভিতরে ভুল থাকতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিন্তু আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাগের মতো আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? আরো জোরে বলেন, ভুল আছে? ভুল নাই। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার আল্লাহ পাক বললেন, কোরআন তোমরা যখন পড়বে তোমাদের ঈমান বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন পড়বে, কি বলেন, মানুষের কলিজার ভিতরে কি বাড়বে? জোরে বলেন, ঈমান। ঈমান বাড়বেন। ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বক্করের উত্তরসূরিরা কোরআন শুনবে যখন ওদের কলিজার ভিতরে ঈমান বাড়বে তখন জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেলের উত্তরসূরিরা আল্লাহর কোরআন শুনবে যখন ওদের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে তখন কথা বলুন ঠিক না বেঠি। তৃতীয় নম্বর কারণ আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে তোমাদের জন্য সংবিধান করে দিয়েছি। এই কোরআনকে যিনি সংবিধান করেছেন সেই মালিকের নাম কি? আরো জোরে চিল্লায়া বলুন, সেই মালিকের নাম কি? কোরআনের সুর কত যে মধুর, কোরআনই পারে মানুষের জীবনে শান্তি দিতে। কথা বলুন ঠিক না বেঠে? কোরআনের সুর কত যে মধুর, কোরআনই পারে মানুষের জীবনে শান্তি দিতে। কোরআন ছাড়া কোনো বিধান মানা যাবে না, মানলেও তাতে শান্তি খুঁজে পাবে না। কোরআনই আমার সংবিধান, কোরআনই আমার সকল সমস্যার সমাধান। কথা বলুন ঠিক না বেঠে? কোরআনের সুর কত যে মধুর, কোরআনই পারে মানুষের জীবনে শান্তি দিতে। লিল্লাহি তাকবীর। চতুর্থ নম্বর কারণ আমার আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার দেশের রোগ দূর করার জন্য, তোমাদের সমাজের রোগ দূর করার জন্য, তোমার দেহের রোগ দূর করার জন্য, তোমার কলবের রোগ দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। আমার প্রিয় ভাইরা, কলবের রোগ, দেহের রোগ, সংসারের রোগ, সমাজের রোগ, রাষ্ট্রের রোগ দূর করার জন্য আল্লাহর কোরআনের প্রয়োজন আছে না নাই? যারা বলেন আল্লাহর কোরআনের প্রয়োজন আছে না নাই? হযরত আবু বকর বললেন, নবীজি কোরআনের তাবলীগ আপনি কার কাছে করবেন? আল্লাহর নবীজি বললেন, আবু বকর এই মক্কার সবচাইতে বড় নেতা আমার চাচা আবু জাহেলের কাছে আমি আল্লাহর নবীজি কোরআনের তাবলীগ নিয়ে যাব। জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহর নবী তাবলীগ করবেন কার কাছে? জোরে বলেন আবু জাহেলের কাছে। হযরতে আবু বকর বললেন, নবীজি দুনিয়ায় এত মানুষ থাকতে, মক্কায় এত মানুষ থাকতেন, আপনার চাচা আবু জাহেলের কাছে আপনি কেন তাবলীগ করবেন? আল্লাহর নবীজি বললেন, দেখো এই মক্কার সবচাইতে বড় নেতা হচ্ছে আমার চাচা আবু জাহেল। আবু জাহেলকে তাবলীগ করে যদি কাজ করা যায়, কর্মীরা আপন আস্তেই শুয়ে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। নেতা যদি কাজ থাকে, কর্মী আপন আস্তেই। কথা বলুন ঠিক না বেঠে?
আল্লাহর নবীজি বললেন, আমার চাচা আবু জাহেল যদি এই মক্কার ভিতরে এই কোরআনের সুশীতল ছায়াতলে আছে, এই মক্কার যত মানুষ আছে এই কোরআনের সুশীতল ছায়াতলে আসতে একটু কষ্ট হবে না। আবু জাহেল কাঁদ মারে, মক্কার সব মানুষ কাঁদ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল আপনার ঘোর শত্রু। আপনার চাচা আবু জাহেলের কাছে গেলে ঘরের ভিতরে আটকে যদি আপনার মেরে ফেলাই, আল্লাহর নবীজি বললেন, আমার চাচা আবু জাহেলের হায়াতের মালিক না, মৌতের মালিক না। আবু লাহেব হায়াতের মালিক না, মৌতের মালিক না। হায়াত মৌতের মালিক যিনি, সেই মালিকের নাম কি? আরো জোরে জোরসে বলুন, সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীজি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন মরণের মালিক যিনি, সেই মালিকের নাম কি? আল্লাহর নবীজি আবু জাহেলের দরজায় গিয়ে কলা নাড়া দেয়। নবীজি বলে, কাকু, ও কাকু। আবু জাহেল বলেন, আমাকে কে এত মধুর সুরে কাকু কাকু বলে ডাকে? আল্লাহর নবীজি, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহেল বলে, এত মধুর সুরে আমাকে কাকু কাকু বলে কে ডাক দেয়? আল্লাহর নবীজি বলেন, কাকু, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, আমার দরজায় কেন? আমার আল্লাহর নবীজি বলেন, কাকু, আপনার জন্য আমি একটা বড় ধরনের হাদিয়া নিয়ে এসেছি। আবু জাহেল একটু পেটুক ধরনের ছিল, লোভী ধরনের ছিল। আবু জাহেলের বিবিকে ডেকে বলতেছেন, বিবি, আমার ভাতিজা মুহাম্মদ আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে, তাড়াতাড়ি দরজাটা তুমি খুলে দাও। আল্লাহর নবীজির চাচি আবু জাহেলের স্ত্রী বলতেছে, মুহাম্মদ ইয়াতীম, মুহাম্মদ তোমার জন্য কি হাদিয়া নিয়ে আসবে? আবু জাহেল বলে, বিবি, ও বিবি, আমার ভাতিজা মুহাম্মদ ইয়াতীম হতে পারে। কদ সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, কিন্তু আমার ভাতিজা কোনোদিন একটা মিথ্যা কথা বলতে জানে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীজি ঘরের ভিতরে ডেকে বলে, কাকু, ও কাকু। আবু জাহেল হাতখানা পেতে বলে, ভাতিজা, আমারে হাদিয়া দাও। আল্লাহর নবীজি বলেন, তোমার হাতে হাদিয়া দেয়া যাবে না। তাহলে কি প্যাকেটের ভিতরে দিবান? বলে, না, প্যাকেটের ভিতরে দিবা যাবে না। তাহলে কি পকেটের ভিতরে দিবা যাবে? বলে, না, পকেটের ভিতরে দেওয়া যাবে না। তাহলে ভাতিজা, হাদিয়া তুমি কোথায় দিবা? আল্লাহর নবীজি বলেন, কাকু, হাদিয়া দিব আপনার কানের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া কোথায় দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় দেবে?
আবু জাহেল বলতেছে, ভাতিজান তুমি কি কোরআন পড়বা নাকি? আমার আল্লাহর নবীজি বলেন, চাচা যান, এই জন্য মানুষে আপনাকে আবুল আহকাম জ্ঞানের পিতা বলে, কারণ আপনি ইশারায় শব্দের আওয়াজ বুঝতে পারেন। একবার জোরে বলুন মারহাবা। আবু জাহেল বলতেছে, ভাতিজান আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নেতা, আর আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে তুমি বিরোধী দলের কোরআন পড়বা, এই দুনিয়া পৃথিবী উল্টে যাবে, পাল্টে যাবে। আমি আবু জাহেল তোমারে আমার ঘরের ভিতরে কোরআন পড়তে দিব না। কি পড়তে দিবে না? জোরে বলেন। কোরআন পড়তে দিব না। আল্লাহর নবীজি বলেন, চাচা দুনিয়া পৃথিবী উল্টে পাল্টে গেলেও আমি মুহাম্মদ কোরআনের তাবলীগ না করে তোমার ঘর থেকে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে ভাতিজান তুমি ঘর থেকে বাইর হয়ে যাও, যদি ঘর থেকে বাইর না হয়ে যাও আমি কিন্তু তোমারে ঘাড়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের ভিতর থেকে তোমারে বাহির করে দিব। আবু জাহেল নবীজির ঘাড়ের ভিতরে হাড় দিয়েছেন। হযরতে জিবরিল রব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক আপনার নবীজির ঘাড়ে হাত দিয়েছে যখন, আমি জিবরিলকে বসে থাকবো তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরিল রে আর করিস না দেরি, আমার নবীজির কাছে যা তাড়াতাড়ি। আবু জাহেল ঘাড়ে হাত দেয়, আর জিবরিল তুমি গিয়ে আমার নবীজির দুইটা পা জমিনের সাথে আটকিয়ে ধরে রাখবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জাহেল ঠাল দেয় নবীজিকে, নবীজি নড়াচড়া করে না। পায়ের নিচে কিটা? জোরে বলেন। পায়ের নিচে হযরতে জিব্রাইল কেমন বড় ফেরেশতা! আমার আল্লাহর নবীজি বলেন, যমুনা, সুরমা, পদ্মা, মেঘনা, আটলান্টিক মহাসমুদ্র, আরব সাগর, এই দুনিয়ার যত পানি আছে সব পানি যদি জিব্রিলের হাতের কষে দেওয়া হয়, ওই পানিগুলো নিয়া জিব্রিল সরষের তেলের মতো মাথায় মাখবে, এক ফোঁটা পানি আল্লাহর জমিনের মাটিতে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বড় জিব্রিল আল্লাহর নবীজির পাটা চেপে ধরেছে জমিনের সাথে। আবু জাহেল ধাক্কা দেয়, নবীজি নড়ে না। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ নড়ো না কেন? পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে গেছো, আমার মনে হচ্ছে তোমার পাটা যেন জমিনের সাথে গেড়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, চাচা আমার পা জমিনের সাথে গাড়িনি, আমার পায়ের নিচে হযরতে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ জাবানান, বলে চাচা তুমি যদি ধাক্কা দিয়ে আমারে নাড়াতে পারো তোমার ঘর থেকে বাইর হয়ে যাব। আল্লাহর নবীজির পায়ের নিচে হযরতে জিবরিল নবীজির দুইটা পা জমিনের সাথে গেড়ে ধরেছে। বলেন একজন আবু জাহেল কেন, দুনিয়ার সব মানুষ যদি আমার নবীজিকে নাড়া দেয় আমার নবীজি কি নড়বে? আরো জোরে বলেন, নড়বে নাকি? নড়াচড়া করে না। আবু জাহেল এবার বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ এবার তাহলে একটা সূরা তুমি পড়ো। আল্লাহর নবীজি বলতেছেন, একেই বলে ঠেলার নাম বাবাজি। জোরে বলেন, ঠেলার নাম বাবাজি। আল্লাহর নবীজি আবু জাহেলের কানের কাছে গিয়া কোরআনের তাবলীগ করতেছেন। আমার সাথে সকলে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাদনীল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم
عليهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার সাথে একটা কথা কি আমি বলবো? আল্লাহর নবীজি বলেন, কাকু, একটা কথা কেন, আপনি 10টা কথা বলেন। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, যে সূরাটা তুমি পড়েছো, এই সূরার ভিতরে বর্ণনা আছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি হাতিকে ধ্বংস করেছিল। এই ঘটনা ঘটেছিল যখন তোমার জন্ম হয়নি, তখন এই ঘটনা তোমার কাছে কে গোপনে গোপনে বলে যায়? আমার আল্লাহর নবীজি বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কাছে গোপনে গোপনে যিনি ওহী নাজিল করে খবর জানান, সেই মালিকের নাম কি? আরো জোরে জোরে বলেন, সবাই বলেন আল্লাহ। আমার নবীর ওহীর মাধ্যমে খবর জানাই। আল্লাহর নবীজি বলেন, চাচা, যে আল্লাহকে তুমি মানো না, যে আল্লাহকে আমি মুহাম্মদ মানি, আমার জন্মের আগের ঘটনা সেই আল্লাহ ওহীর মাধ্যমে আমারে গোপনে গোপনে খবর জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, চাচা, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে চেনো না? আমি আইয়ামে 1% লিডার, আমি এমন একজন লিডার, আমার জন্মের আগে আমার নাম দুনিয়ার সব মানুষে জানে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযু ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। একবার চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছে, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাদার পর আমার নবীর দুরুদের রসিলাই হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাফসীরে বাইজাবির ভিতরে পড়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তি তৈরি করেছিলেন, এই কিস্তির প্রত্যেকটি তক্তার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাওরাত জবর ইনজিলের ভিতরে নয়, আমার নবীজির কথা জন্মের আগে হিন্দুদের বেতের ভিতরেও এসেছে। হিন্দুদের বড় বেদ 4খানা। কয়খানা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়খানা? 4খানা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অথর্ববেদের ভিতরে আমি দেখেছি, অথর্ববেদের ভিতরে লেখা আছে হোতার বৃন্দ, হোতার বৃন্দ মহা শনুনিন্দ্রা
অল্লাং জষ্টাং সরষ্টাং প্রংমাং ব্রাংমাং আল্লাং আল্লাং মুহাম্মদ আল্লাহ রসুল বরস্য আল্লাহ আল্লাহ ইন্দ্রমিত্র বড় মহাবী নম 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 শম্ভুলে নম বিষ্ণু যশাসী গৃহে প্রাদির্বহ গৃহে মহান সুমাতাং একবার জোরে বলা যাবে কি মারহাবা। গীতার ভিতরে লেখা আছে একজন মহামানবের জন্ম হবে শম্ভুলে। শম্ভুলে মানে শান্তির স্থান, যার আরবি করলে হয় বাইতুল আমান। আমরা যেটাকে বলি মুআক্কাতুল মুআজ্জাম। জোরে একবার বলুন আল্লাহু আকবার। বিষ্ণু মানে খোদা, যশাসী মানে দাস। দুইটা শব্দকে এক জায়গায় করলে হয় খোদার দাস, যার আরবি করলে হয় আব্দুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মহান মানে মান, সুমতা মানে মতি গতি ভালো যার, যার আরবি করলে হয় আমেনা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির জন্মের খবর শুধু তাওরাত জবুর ইনজিল কোরআনের ভিতরে না, হিন্দুদের গীতার ভিতরেও আছে। এই গীতা লিখেছিল তখন আমার নবীর জন্ম হয়নি, যখন নবীর জন্মের ৩,৫০০ বছর আগে। সেই ৩.৫ বছর, ১,০০০ বছর আগে ওই গীতার ভিতরে আমার নবীজির সংবাদ হিন্দুরাও দিয়েছে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীজি আবু জাহেলকে বলে, চাচা এই দুনিয়ার জমিনে এমন কোন লিডার নাই যে লিডারের জন্মের আগে তার খবর দুনিয়ার মানুষ জানে। এমন লিডার আছে কি জানে ভাই? এই বঙ্গবন্ধু জন্মের আগে তার খবর কি কেউ জানতো? প্রেসিডেন্ট জিয়ার জন্মের আগে কি তার খবর কেউ জানতো? ডোনাল্ড ট্রাম্পের খবর জন্মের আগে কেউ জানতো? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির জন্মের আগে তার খবর কি কেউ জানতো? বিশ্ববরণ্য আলেমে দ্বীন কোরআনের পাখি আমাদের দিয়ে গেছে ফাঁকি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জন্মের আগে কি তার খবর কেউ জানতো? জোরে বলেন, জানতো নাকি? আবু জাহেলকে বলে, চাচা আমি এমন একজন লিডার যে আমার জন্মের আগে দুনিয়ার মানুষ আমার খবর সবাই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, কোরআন তো আমার ঘরে পড়েছে, এবার তুমি চলে যাও। আল্লাহর নবীজি বলে, চাচা এই মুহূর্তে তো যাব, কিন্তু আরেকটা কথা, আরেকটা সূরা পড়বো তারপরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাহানা ধরেছে আরেকটা সূরা পড়বো তারপরে যাব। আবু জাহেল বলতেছে, ভাতিজা সূরা আর পড়তে দিব না। আল্লাহর নবীজি বলতেছেন, চাচা তাহলে কিন্তু তোমার ঘর থেকে নড়বো না। জোরে বলেন মারহাবা। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছেন, আমার ভাতিজা মুহাম্মাদের পার নিচে হযরতে জিবরিল, আমি আবু জাহেল কেন? দুনিয়ার সব মানুষ যদি আমার ভাতিজা মুহাম্মাদকে ধরি নাড়াতে পারবো। জোরে বলেন, নাড়ানো যাবে নাকি? মুহাম্মাদকে যদি এই ঘর থেকে বাহির করতে হয়, মুহাম্মাদের শব্দ মানতে হবে। এবার আল্লাহর নবীজি বলতেছেন, চাচা তাহলে কি কোরআনের তাবলীগ তোমার কানে শুরু করব? বলে, আর একটা সূরা তুমি পড়ো। আমার নবীজি বলতেছেন, চাচা আবু জাহেল রাগ করবে না তো? বলছে, রাগ করব কেন? বলতে, চাচা এবার এমন একটা সূরা পড়ব যে সূরার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এক বড় নেতারে বাস দিয়েছে। বাস কি দিয়েছে? জোরে বলেন, বাস। বলছে, আমার ঘরে দাঁড়িয়ে আমার নেতার বাস। বলতে, চাচা আমি মুহাম্মদ দেইনি, দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস কে দিয়েছে? জোরে বলেন।
ওই জন্য আমার বন্ধুদেরকে বলি, শ্রোতা বন্ধুদেরকে বলি, আমরা যখন সুদের রস করি, এই সুদের বাস কোরআনে কে দিয়েছে জোরে বলেন? ঘুষের বাস কোরআনের কারিমের ভিতরে কে দিয়েছে? দুর্নীতির বাস কোরআনুল কারিমের ভিতরে কে দিয়েছে? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে কোরআনুল কারিমের ভিতরে কোন মালিক বলেছে? আর একটু চিল্লায় বলুন, কোন মালিক বলেছে? তাহলে আমরা বলি, আমরা যখন কোরআনের ময়দানে কথা বলি, তোমরা আমাদেরকে গ্রেফতার করো, তোমরা আমাদেরকে বাস দাও কেন? যে বাস আল্লাহ দিয়েছে ওই আল্লাহকে ধরো। কথা বলুন, ঠিক না বেটে? আল্লাহর নবীজি বলতেছেন, চাচা কাকু আমি বাস দেইনি, বাস দিয়েছে আমার আল্লাহ। বলছে কি বাস দিয়েছে? আল্লাহর নবীজি বলতেছেন, আমার সাথে সকলেই পড়ুন, তাব্বাতু ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবীজি বলছেন, চাচা তোমার নেতা আবু লাহাবের হাত ধ্বংস হবে, আবু লাহাবের হাতে প্যারালাইসিস হবে। আবু জাহেল মোটা মোটা চোখ করে আল্লাহর নবীজির দিকে তাকিয়ে বলতেছে, এ ভাতিজা মুহাম্মদ আমার বাড়িতে দাঁড়িয়ে এত বড় কথা বলে? চাচা আমি বলিনি, বলেছে আল্লাহ। একবার চিৎকার মেরে বলেন, কে বলেছে? আরো জোরে। জোর হলো না। আল্লাহ বলেছেন। বলে চাচা শুধু তোমার নেতার কথা বলিনি, তোমার নেতার মালের কথা বলেছেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার নেতা যত অবৈধ পন্থায় মাল অর্জন করেছে, সব মাল আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। চাচা শুধু তোমার নেতার মালের কথা বলিনি, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। তোমার নেতার বউ আবু লাহাবের বউকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। জোরে বলেন মারহাবা। বলতেছে ভাতিজা এত বড় কথা? বলে চাচা আমি বলিনি, বলেছে আমার আল্লাহ। বলে মুহাম্মদ এবার বাড়িতে চলে যাও। আল্লাহর নবীজি আবু জাহেলের ঘর থেকে বাড়িতে চলে গেলেন। আবু জাহেল দৌড়াইয়া গেলে আবু লাহাবের বাড়িতে গিয়ে বলতেছে, আবু লাহাব শুনেছো আমার ভাতিজা মুহাম্মদ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ নাকি তোমার হাত ধ্বংস করে দিবেন। আবু লাহাব বলতেছে, আবু জাহেল মুহাম্মদকে আমরা নবী বলে স্বীকার না করলেও মুহাম্মদ যে আল্লাহর নবী এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আল্লাহর যে নবী এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে। আবু লাহাব বলে, ও আবু জাহেল আল্লাহর নবীজি তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আর নবীরা যা বলে তাই খেটে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীরা যা বলে তাই তাই খেটে যায়। তোমার ভাতিজা মুহাম্মদ বলেছে যখন আমার হাত ধ্বংস হবে তখন আবু জাহেল কেমন করে বাঁচি? আবু জাহেল বলতেছে, টেনশন করো না, টেনশন করো না। এই মক্কা মদিনার এমন একজন মাস্তান আছে, যত সম্পদ আছে, আমি না খেয়ে থাকবো, আমি না পরে থাকবো, গুহার ভিতরে থাকবো, কিন্তু মুহাম্মদকে ছাড়া আমি খাদিজা বাঁচবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এই খাদিজা মুহাম্মাদের পিছনে তার অর্থ সব খরচ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলে আল্লাহর নবীজি মা খাদিজার তাওয়ার পাশে বসে আল্লাহর নবীজি রুটিটা তাওয়ার পরে দিয়ে মিসকি মিসকি হাসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে মা খাদিজা নবীজির মুখের দিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মিসকি মিসকি হাসেন? আল্লাহর নবীজি বলতেছেন, খাদিজা আজকের যে সুসংবাদ
সুসংবাদ তোমারে দেব, এই দুনিয়ার জমিনে কোনো মহিলাকে কোনো স্বামী সেই সংবাদ দিতে পারবে না। মা খাদিজা বললেন, প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে বলেন কি সুসংবাদ আপনি আমারে দেবেন। আল্লাহর নবীজি বলতেছেন, প্রিয় স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আরশে আজিম থেকে তোমারে সালাম জানিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা, আল্লাহর সালামের জবাব দাও। মা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা আদব এখনো শিখিনি। আমি খাদিজা, আমার হয়ে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এত মহিলা থাকার পর আমারে কেন সালাম দিয়েছেন? আল্লাহর নবীজি বললেন, খাদিজা, দুইটা কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন। মা খাদিজাকে আল্লাহর নবীজি বলতেছেন, তার প্রথম নম্বর কারণ, খাদিজা, তুমি আমাকে যত বেশি ভালোবাসো, তোমার স্বামীকে যত বেশি ভালোবাসো, এই দুনিয়ার জমিনে আর কোনো মহিলা তার স্বামীকে এত ভালোবাসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাওকীদের দাওয়াত প্রচার করেন। মা খাদিজার দরজায় এসে আন্তানা খাদিজা বলে ডাক দিতেন। মা খাদিজার যত রাত হোক না কেন, ইয়া সাদাইকা লাব্বাইক বলে আল্লাহর নবীজির সালামের জবাব দিতেন। আল্লাহর নবীজি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, যত গভীর রজনীতে এসেছি, একটা ডাকের বেশি দুইটা ডাক আমারে দিতে হয় নাই, তুমি কি বিছানায় ঘুমাও না? হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনি যখন কালিমা তাওহীদের দাওয়াত প্রচার করতে যান, আপনার শত্রুপক্ষ চতুর সাইডে আছে, আমি টেনশনের ভিতরে থাকি, আমার নবী দৌড়াইতে দৌড়াইতে বাড়ি আসবে, আমার খাদিজা বলে ডাক দিবে, আমার যদি ঘুম ভাঙতে দেরি হয় বেয়াদবি হয়ে যাবে। নবীজি, আমি খাদিজা এই দরজাটা বালিশ বানায়া কানটা খাড়া করে রাখি, আমার নবীজি কখন আমারে খাদিজা বলে ডাক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছে দুইটা কারণে। তার প্রথম কারণ হচ্ছে তুমি এই দুনিয়ার ভিতরে স্বামীকে বেশি মহাব্বত করো। কাকে বেশি মহাব্বত করে? জোরে বলেন। স্বামীকে বেশি মহাব্বত করে। দ্বিতীয় নম্বর কারণ, তুমি ছিলে এই মক্কা মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী। আল্লাহর নবীজি যখন খাদিজার সাথে ব্যবসা করে, তখন খাদিজা দুনিয়ার ভিতরে 65টা রাষ্ট্রের ভিতরে ইউনাইটেড করতেন। ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যত সম্পদ আমার নবীজির পিছনে দান করে আমার নবীজিকে ধন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি খাদিজার দরজা এসে ডাক দিচ্ছেন, খাদিজা, খাবার কি বাড়িতে আছে? সফর থেকে এসেছি। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা একটু উঁচু করে নবীজিকে তার পেটখানা দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে 7টা দিন ধরে আমি খাদিজা কিছু খাই নাই। অথচ ওই খাদিজা মক্কা মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনবতী মহিলা ছিল, আর সেই খাদিজা 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। আল্লাহর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনি আমার কাছে খাবার চেয়েছেন, আমার চাইতে আজকের লজ্জা আর কোনো কিছু নয় যে আমার স্বামী খাবার চেয়েছে, আমি খাদিজা খাবার দিতে পারিনি, আমি খাদিজা আমার পেটের ভিতরে পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন, খাদিজা,
তুমি যে ইসলামের জন্য তোমার সম্পদ দান করেছো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল দানবীরদেরকে ডাকবেন, সর্বপ্রথম মহিলাদের ভিতরে আমার খাদিজার হাতখানা কিয়ামতের ময়দানে উঁচু হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ওই মা খাদিজার সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, আজকের আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে যান। আল্লাহর নবীজি বলেছেন আস-সাদাকাতু বুরহান, এই দানটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দলিল হিসেবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন যারা বেশি বেশি দান করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে বাড়িয়ে দেন। আল্লাহর নবীজি বলেছেন আস-সাদাকা ওয়া গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিয়াতাস সুই, যারা দান করে ওই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আহলে আওলাদদের কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, অনেকের মা জননী ওই অন্ধকার গহীন কবরের ভিতরে ঘুমিয়ে গেছে, আব্বাজান কবরের ভিতরে ঘুমিয়ে গেছে। সেই যে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে রেখে এসেছেন, আর কোনোদিন খবর নেন নাই। মা বাপের জমি আপনি ভোগ করতেছেন, ওই কবরের ভিতরে থেকে বলে এ খোকা সন্তান বাবা, আজকের মাহফিলে আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে দে, আমি মার জাহান্নামের আগুন এই কবরের ভিতরে সহ্য করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের দান করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মা বাপের কবরের আযাব মাফ করতে দেরি হয় না। আমার প্রিয় ভাইরা, আপনারা একটু হাত উঁচু করে বলবেন কাদের কাদের মা বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কারা কারা ইয়াতিম আছেন একটু হাত উঁচু করেন। ইয়াতিম কারা কারা আছেন? কাদের কাদের মা জননী অন্ধকার গহীন কবরে আছে? আমার হাত খানা লাবান। আমার মা বোনেরা, আমার ভাই বন্ধুগান যারা ইয়াতিম আছেন, আমার মা বোনেরা এখন আর বাপের বাড়িতে যাইতে পারেন না। আগে মা জননী ওই রেল স্টেশনে এসে বাস স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতো, কখন আমার মেজে মেয়েটা আসবে, কখন আমার বড় মেয়েটা আসবে, কখন আমার সেজে মেয়েটা আসবে। এখন আর কেউ স্টেশনে আসে না, মা জননী দাঁড়িয়ে থাকে না। এখন আর আপনি বাপের বাড়ি যাইতে পারেন না, ভাইরা ভালো মতো দেখতে পারে না। ও মা জননী, আজকে যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ওই মায়ের নামে এই মসজিদের ভিতরে দান করা যায়, আল্লাহের কসম করে বলি আমি মুসাফির, আপনার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।